করে মুসলমান একবার জবাব দিতে হবে, বলেন সম্পদের দাম বেশি না ঈমানের দাম বেশি? মন্ত্রিত্বের দাম বেশি না ঈমানের দাম বেশি? আমার নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মানুষ দুনিয়াতে জিন্দা থাকবে। আল্লাহ একজন ইমানদারের সম্মানে দুনিয়াটা ঠিক রাখবেন। একজন ইমানদারও যখন থাকবে না, আমার আল্লাহ দুনিয়াও টিকায়া রাখবেন না। হে মুসলমান, খেয়াল করে বুঝতে হবে। তাহলে বোঝা গেল কাফের বেঈমানদের ওসিলায় আমরা খাই না, বরঞ্চ ইমানদারদের ওসিলায় কাফের বেঈমানরা খাইতে আসে। আমরা তাদের সৌজন্যে দুনিয়াতে আসি না, বরঞ্চ বলা যায় ইমানদার দুনিয়াতে আছে। এই জন্য কাফের বেঈমানদের নেতাগিরি আছে। আরেকটু আওয়াজটা বাড়ায় দেন, আরেকটু। আমি বলি ইন্ডিয়ার নেক নজরের কারণে বাংলাদেশের মুসলমান আমরা বেঁচে আছি তা না, বরঞ্চ আমরা বলছি মুসলমান আছে বলে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব আছে। যদি ইমানদার থাকে না, ওদের মতো জানোয়ারদের জন্য আল্লাহ দুনিয়া সাজায়া রাখবেন না। আল্লাহ আরেকটু দেখেন আল্লাহ কি বলেন, একটু খেয়াল করেন। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওই রবের ইবাদত করো যে রব তোমাকে তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন। একটু আওয়াজ করে জবাব দিবেন, আমাকে আপনাকে কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রবের ইবাদত করো যে রব জমিনকে বিছানা বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন, যে রব আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে ফসল ফলাইয়া তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। ও মুসলমান, আমি আবারও বলছি, বানাইছেন কে? জায়গা দিয়েছেন কে? রিজিক দেন কে? তাহলে এবার বলেন গোলামি চলবে কার? তাহলে বোঝা গেল আল্লাহ জমিন বানাইছেন, ফ্লোর, আসমান বানাইছেন, ছাদ। আমাকে আপনাকে খাবারের ব্যবস্থা করেন, আমাকে আপনাকে বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। অতএব যারা ইবাদত করবে তারা আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হবে, যারা ইবাদত করবে না তারা মানুষ বলে আল্লাহর দরবারে গণ্য হতে পারে। আর একটু আওয়াজ করে বলেন, না আমি মুসলমান না, হতে পারে, ধনী হইতে পারে, অনেক বড় বিজ্ঞানী হতে পারে, অনেক বড় টাকাওয়ালা হতে পারে, অনেক বড় শিক্ষিত হতে পারে, ডিগ্রিধারী হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পারে না। মানুষ গণ্য হতে হলে ইবাদত করা লাগবে। তাহলে বোঝা গেল দুনিয়াটা আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, দুনিয়া বানাইছেন ইবাদতের জন্য। এই জন্য দুনিয়া সৃষ্টি হয়েছে ইবাদতের জায়গা দিয়ে। ইবাদত যেখানে হবে এই জায়গাটা দিয়ে আল্লাহ দুনিয়া বানানো শুরু করেছেন। ও মুসলমান, সবাই আমরা জানি ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই জমিনের সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, খানায়ে কাবা। এই জমিনটা দিয়েই আল্লাহ এই জমিন বানানো, পৃথিবী বানানো শুরু করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ শুরুতেই বুঝিয়ে দিতে চান, জমিন কেন বানাইছি বান্দা, এখানে আমার গোলামি চলবে। গোলামি চলবে তো ঠিক থাকবে, গোলামি চলবে না তো ইসরাফিল ফেরেশতারে আরেক দিক দিয়ে দাঁড় করায় রাখছে। বুঝাইতে পারতেছি না মনে হয় আমার কথা। গোলামি চলবে না তো ইসরাফিল ফেরেশতাকে আরেক দিক দিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন আল্লাহ। শুধু বলবেন ইসরাফিল ফু দাও, সব সন্দেহ আছে নাকি?
মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে এত আয়াত তেলাওয়াত করেও শোনাইতে পারবো না, তরজমা তো নাই, সে পারবোই না। সেই জন্য আমি এত বেশিও যাচ্ছি না, শুধুমাত্র আমার কথাটাকে নিয়ে সামনে আগাইতে চাই। দুনিয়া বানানো হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। গোলামি চলবে, দুনিয়ার নিজাম ঠিক থাকবে। যেদিন একজনও আল্লাহর গোলামি করবে না, ওই দিন আর দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে বলবেন, ইসরাফিল সিংহায় ফোড়ো, পাহাড়গুলো তোলার ন্যায় উঠতে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আছে যতদিন, ইমানদার আছে যতদিন। মুহতারাম হাজরিন, তাই আসুন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফার কথা ভুলে যান নাই তো আপনারা? কি বলছেন? সারাটা দুনিয়া দিলেও ইমান ছাড়তে পারবো না, কারণ সারা দুনিয়ার চাইতেও একজন ইমানদারের ইমানের দাম বেশি বেশি বেশি। তো যারা বুঝে ইমানের দাম বেশি, তাদেরকে সারা দুনিয়া দিলেও ইমানের বিনিময়ে কোনো আপোষ করবে না। আর যারা বুঝে না, তারা তো সকালবেলা মুমিন হবে, বিকালবেলা কাফের হবে, বিকালবেলা কাফের হবে, সকালবেলা মুমিন হবে, আবার বিকালবেলা কাফের হবে। জানেও না, বুঝবেও না কোনটার দ্বারা কাফের হয় আর কোনটার দ্বারা মুমিন হয়, জানেও না। আমি আপনাদেরকে খুব বেশি কষ্ট দেব না, যে কথাগুলো বললে আপনারা বেশি কষ্ট পাইতে পারেন সেই দিকেও আমি যাব না। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে একটা কথা, পরীক্ষার্থীরা পরীক্ষা দেয় 10টা বিষয়ে, কথার কথা বলছি, এসএসসিতে 10টা বিষয়ে পরীক্ষা দেয়। পাস করার জন্য কয়টাই পাস করা লাগে? আল্লাহ, এটা তো আপনাদের জানার কথা। 10টা বিষয়ে পরীক্ষা দিয়েছে, পাস করলে কয়টাই পাস করা লাগে? 10টা। ফেল করার জন্য 8টাই ফেল করা লাগে। বুঝলে তো আর একটু আওয়াজ করে বলবেন। ফেল করার জন্য কি 8টা 7টা 6টাই ফেল করা লাগে? একটাই ফেল করলে ফেল করার জন্য যথেষ্ট। মনে রাখতে হবে, মুমিন হতে হলে আল্লাহর কোরআন ফার্স্ট হলো, শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বিশ্বাস করে ইমানদার হওয়া লাগে। কাফের হওয়ার জন্য কোরআন সবটা অস্বীকার করা লাগে না, কোরআনের এক আয়াত অস্বীকার করলেই কাফের হওয়ার জন্য যথেষ্ট। বহু মুসলমান টেরই হয় না। এক যুবক গান বাজাইতেছে খুব মনের আনন্দে, তো পাশে একটা কবরস্থান আছে। তো আমি গিয়ে যুবকরে বললাম, ও ভাই, তুমি যেভাবে গান বাজাইতেছো, এই আওয়াজটা তো কবরস্থান পর্যন্ত পৌঁছতেছে। তো সে আমার কথাটা শুনে গিয়ে ভলিউমটা কমায় আর আস্তে আস্তে কয়, একটু গান শুনতেছি, এটা আবার কি খারাপ? আল্লাহ, আপনারা কি আমার কথা বুঝছেননি? তাহলে বুঝলে তো একটু নড়াচড়া হওয়ার কথা। গান শুনতেছি, একটু গান শুনতেছি, এটা আবার কি খারাপ? আচ্ছা বলেন দেখি, এবার বলেন দেখি, গান শুনে তো শুনে, আর যদি মনে করে এটা খারাপ না, উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা ফতোয়া জেনে নেবেন, তার ঈমান থাকেনি না থাকে না, কি হয় এটা আমি জানি না। আমি আপনাদেরকে শুধু বলছি, বিজ্ঞ মুফতি সাহেবদের কাছ থেকে আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। মুহতারাম হাজরিন, গান বাজনা হালাল না হারাম? আর আস্তে কর না, গান বাজনা হালাল না হারাম? তো হারামকে যদি কেউ কয় এটা আবার কিসের খারাপ, তো তার ইমানের হালত কি হবে? এমন একটা নমুনা আপনাদেরকে দেখাইলাম। এমন বহু মুসলমান আছে, বহু এরকম গুনার কাজ করে, আর এটা আবার কিসের দোষ, এটা আবার কিসের দোষ? খায় সুদ, দেয় সুদ, ব্যবসা করে সুদের ভিত্তিতে, সবকিছু করে সুদের ভিত্তিতে। আবার 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 জিজ্ঞাসা করলে কয়, সুদ ছাড়া কি অর্থনীতি চলে? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাত্র বললেন, সারাটা দুনিয়া পাইলেও আমি আমার ঈমান ছাড়তে পারবো না, এমনি সম্রাট নির্দেশ দিয়ে বলেন, রাজরাদারা ফাঁসির মঞ্চ তৈরি করো, সবগুলোকে ফাঁসিতে ঝোলানো হবে। নির্দেশ মোতাবেক ফাঁসির মঞ্চ তৈরি হতে আছে। মুসলমানেরা সবাই ওই দিকে তাকিয়ে দৃশ্য দেখে ফাঁসির মঞ্চ কেমনে তৈরি হয়। একজন আরেকজনকে দেখা, একটু একটু খোঁচা দেয়, আর সবার চেহারার মধ্যে মুস্কি হাসি। আল্লাহু আকবার। আর একটু জোরে কান। ফাঁসির মঞ্চ দেখে আর দেখায়, আর মুখের মধ্যে মুস্কি হাসি। ও মুসলমান, সম্রাট তাকিয়ে একেবারে হতভম্ব, ব্যাপার কি? এই মোল্লার দল কি ফাঁসি বুঝে না?
না হয় ফাঁসির মঞ্চ তৈরি হতে আছে, একটু পরে একজন একজন করে ঝোলানো হবে, আর তারা দেখে দেখে আসে। সম্রাট মনে মনে ভাবছে তারা মনে হয় এটা বুঝে না, এই জন্য নির্দেশ দিয়ে বলেন, রে জল্লাদেরা ফাঁসির মঞ্চ ভেঙে দাও। মহারাজ ভেঙে দিলাম, এখন কি করব? বড় বড় ডেকের মধ্যে পানি গরম করো। এটা সবাই বুঝে। এবার ডেকের মধ্যে পানি গরম শুরু হয়েছে। ও মুসলমান, পানি গরম হইতে 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 একেবারে টকবক যখন করে, ফুটন্ত পানি চরম পর্যায়ের গরম যখন হয়েছে, ওই ডেকের কিনারায় সকল সৈনিকদেরকে হাজির করা হয়েছে। এবারও বলা হচ্ছে, আব্দুল্লাহ এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও আর খ্রিস্টান হয়ে যাও, তাহলে আর এই গরম পানিতে ছেড়ে দেওয়া হবে না। আর যদি ঈমান না ছেড়ো, এই গরম পানিতে নিক্ষেপ করে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্রাট, জাহান্নামের আগুন এই গরম পানির চাইতেও কোটি কোটি গুণ বেশি গরম। আপনাদের কি মনে হয় এই গরম পানির চেয়ে জাহান্নামের আগুনের গরমের পরিমাণ কম? জোরে কম না বেশি? কত পরিমাণে বেশি তাও বোঝানো যাবে না, তবে এতটুকু শুধু বলি, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এরা মুসলমান, দুনিয়ার আগুনের মধ্যে যদি কাউকে ফেলে দেওয়া হয় অথবা আগুনের কাছে যদি যায়, আগুনের তাপ প্রথমে চামড়ায় লাগে, আগুন প্রথমে চামড়া পোড়ায়, তারপরে গোশত পোড়ায়, তারপরে আস্তে আস্তে করে ভিতরের দিকে যায়। কিন্তু রব্বে কারীম বলেন, না না, জাহান্নামের আগুনে এমন হবে না। এর দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন চামড়া জ্বালাইবে যতটুকু, কলিজাও জ্বালাইবে ততটুকু। সোজা কথা, শুধু বাহির দিয়ে জ্বলবে, ভিতরে জ্বলবে না এমন না। জাহান্নামের আগুন চামড়ায় লাগলে চামড়া যেমন পড়বে, ভিতরের কলিজাও তেমন ভাবে পড়বে। আল্লাহু আকবার! আর একটু জোরে এখন আল্লাহু আকবার! আমি জিজ্ঞেস করি, ওই জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই? যারা আওয়াজ করেন নাই তারা কিছুদিনের জন্য যাইতে চান। আমি আবারও বলছি, ওই জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই? না না, আমরা কোথায় যাইতে চাই? আওয়াজ করে বলি, কোথায় যাইতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের দিকে দৌড় দাও, প্রতিযোগিতামূলক দৌড় দাও। কে কার আগে জান্নাতে যাইতে পারো, দৌড়াইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাত প্রস্থ হলো 7 আসমান জমিন মিলে যত জান্নাত প্রস্থ হবে তত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য। আমার ভাইরা, তাহলে বোঝা গেল দুনিয়ার কোনো কাফের বেঈমান জান্নাতে যাইতে পারবে না। কোন কাফির বেঈমান জান্নাতে যাইতে পারবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সম্রাট, এই গরম পানির চেয়ে জাহান্নামের আগুনের পরিমাণ, জাহান্নামের আগুনের গরমের পরিমাণ কোটি কোটি গুণ বেশি। অতএব ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি এই গরম পানিতে ঝাঁপ দেওয়ার প্রয়োজন হয়, এই গরম পানিতে যদি ঝাঁপ দেওয়ার প্রয়োজন হয়, আমি গরম পানিতে আমরা ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ঈমান ছেড়ে দেওয়ার জন্য আমরা এক মুহূর্তের জন্য প্রস্তুত না। যে মাত্র এই কথা তিনি বলেছেন, ঘোষণা তিনি দিয়েছেন, এমনি একজন সৈনিককে এই উত্তপ্ত গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। ও মুসলমান, পানি টকবক টকবক করতেছে। এই ফুটন্ত এই গরম পানির মধ্যে যখন একজনকে ছেড়ে দেওয়া হয়েছে, মুহূর্তের ভিতরে শাহাদাত বরণ করেছেন, দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। চেহারা দেখে চিনবার মতো ব্যবস্থা নাই, এমন হয়ে গিয়েছে
যেমন করে আমরা আপনারা দেখি পিঠা যেমন করে তেলের উপরে ভাসতে থাকে, এমনই যেন শরীরের অবস্থা, চেনা যায় না, বোঝা যায় না, দেহটা ক্ষত বিক্ষত। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখে এবার চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে। এতক্ষণ পর্যন্ত সবাই হাসছিলেন, উনিও হাসতেছিলেন, এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। সম্রাট মনে মনে ভাবছে এখন মনে হয় ভয় পেয়েছে, কারণ চোখের সামনে তার সাথীর করুণ মৃত্যু হয়েছে, মনে হয় এখন ভয় পেয়েছে। এই জন্য সম্রাট ডাক দিয়ে জল্লাদেরা আর কাউকে গরম পানিতে ছেড়ে দিও না, আপাতত একটু রাখো, জিজ্ঞেস করে দেখি এতক্ষণ হাসছিল কেন আর এখন কাঁদে কেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আব্দুল্লাহ একটু আগে হাসতেছিলা আর এখন কেন কাঁদতে আসো? ভয় পেয়েছো কি? সাথীর করুণ মৃত্যু দেখে ভয় পেয়েছো? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এবারও ওই জালেমের চেহারার দিকে তাকাইলেন, রোম সম্রাটের চেহারার দিকে তাকাইয়া বলতে আছেন, হে সম্রাট, তোমার আনন্দিত হওয়ার মতো কোনো বিষয় এখানে নাই। মরণের ভয়ে আমি কান্দি না, এই গরম পানিতে আমাকে ছেড়ে দেওয়া হবে এই ভয়ে আমি কাঁদতেছি না। তাহলে কেন এই মুহূর্তে কাঁদতেছো? একটু আগে না হাসতেছিলাম। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, সম্রাট, এটা আমার ভয়ের কান্না না, এটা আমার আফসোসের কান্না, এটা আমার ভয়ের কান্না না, এটা আমার আক্ষেপ আর আফসোসের কান্না। এখন তোমার কিসের আক্ষেপ আর কিসের আফসোস? হে সম্রাট, আমার চোখের সামনে যখন আমার ভাইকে গরম পানিতে ছেড়ে দিয়েছো, আমি তাকিয়ে দেখতে পাইলাম মুহূর্তের ভিতরে সে শাহাদাত বরণ করেছে, তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, এই দেহ আর ফিরে আসবে না, এই দেহের ভিতরে রূহ আর ফিরে আসবে না। এই জন্য আমি আমার আল্লাহর দরবারে কাঁদতেছি আর মনে মনে বলছি, মালিক, আমাকে মাত্র একটা দেহ তুমি দান করেছো, কেন রে মালিক শুধু একটা দেহ আমাকে দিলা? কেন আমাকে 100 দেহ তুমি দান করলা না? 100টা দেহ যদি তুমি আমাকে দান করতা, আজকের ঈমানি পরীক্ষায় আমি 100টা দেহ এই গরম পানিতে ছেড়ে দিয়ে দিয়ে তোমার রাস্তায় কোরবানি দিতাম। যে কেউ হাসবেন না দয়া করে, তাকে তার হালতে ছেড়ে দেন। মুহতারাম হাজিরিন, ব্যাস। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আমাকে কেন 100 দেহ দিলেন না? 100 দেহ যদি আমাকে দিতেন, আমি 100টা দেহই আল্লাহর রাস্তায় কোরবানি দিতাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, এই মুসলমান একবার মরার প্রয়োজন হলে 100 বার মরতে রাজি। যেই মুসলমানের মধ্যে এই মজবুত ঈমান থাকে, সেই মুসলমান দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করে কথা বলতে হয় না। সেই মুসলমান জালিমের সামনে দাঁড়ায়া চোখে চোখ রেখে কথা বলতে পারে। আমি বিশ্বাস করি আমরাও যদি হযরত আব্দুল্লাহ বিন হুযাফার মতো মজবুত ঈমান তৈরি করতে পারি, তাহলে দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে আমাদেরকে মাথা নত করে কথা বলতে হবে না। শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে যদি গোবিন্দের দালান ভাঙতে পারে, 300 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে চারক রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। মুহতারাম হাজিরিন, জি মুহতারাম হাজিরিন, একদম আমার দিক অনেকক্ষণের পরে গিয়ে মজলিসটা ওয়াজের মজলিসের মতো হইছে। আমি আশা করব এই মজলিসের এই সৌন্দর্যটা আমরা কোনোভাবেই নষ্ট করব না, ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। এই ছোটরা সবাই আমার দিকে তাকাও, আমার দিক, অন্য দিক না, আমার দিক।
মুহতারাম হাজরিন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ যে আমাকে 100 দেহ দিলেন না, সেই আক্ষেপে কাঁদতেছি। এই গরম পানিতে ঝাঁপ দেওয়ার ভয়ে আমি কাঁদতেছি না। সম্রাট মাথায় হাত দিয়ে কো, সর্বনাশ, মারতে চাই একবার, কিন্তু তারা মরতে চায়, মারতে চায় একবার, মরতে চায় 100বার। এদেরকে মারলেই লাভটা কি? কথা বুঝেন নাই? যারা এত মরবার জন্য একবার মারতে চায়, একবারের মরণের ভয় তো নাই, 100 বার যারা জীবন দিতে চায়, মরতে চায়, ওরে মারলেই বা লাভটা হবে কি? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা আবার বললেন, সম্রাট, আমার মুক্তির জন্য আমি এই কাজ করতে পারবো না, তবে একটা কথা শুনেন, যদি আমার সকল সৈনিকদেরকে মুক্তি দেওয়া হয় তাহলে আমি চিন্তা করে দেখতে পারি। এবার একটু আওয়াজ করে একবার আল্লাহু আকবার বল। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সেনাপতি, তিনি হলেন নেতা, সকল সৈনিকদের নেতা। নেতার দায়িত্ব হলো আগে জনগণের চিন্তা করবে, পরে নিজের চিন্তা করবে। আর বর্তমান দুনিয়ার নেতারা আগে নিজের চিন্তা করে, যদি পারে তো আপনারা একটু চিন্তা করে আর কি, যদি পারে, আর যদি না পারে, জি 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 জি, যদি 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 নিজের চিন্তাই শুধুমাত্র করেন, তাহলে পরিণতি কি হবে এটা দেখার জন্য 200 বছর পিছনে যাওয়া লাগবে না, মাত্র কয়েক মাস পিছনে গেলেই তা দেখা যাবে। সেজন্য হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, আমার মুক্তির জন্য, আমার মুক্তির জন্য আমি তোমার কপালে চুমা দিতে পারবো না, আগে বলো আমার সকল সৈনিকের মুক্তি হবে কিনা। চিন্তা করতে পারেন? আমি আপনাদেরকে ঘটনা শোনানো উদ্দেশ্য না, তবে আমি একটা কথা, শুধু আমার এই কথাটা বোঝানোর জন্য একটা ঘটনার দিকে একটু ইঙ্গিত করতে হচ্ছে। আমি ঘটনাটা বলা আমার মূল উদ্দেশ্য না। লক্ষ্য করে দেখেন, খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম মাটি কাটতেছিলেন, খাবারের কোনো ব্যবস্থা নেই। মাটি এটা আপনারা নোয়াখালীর মাটি না, বাংলাদেশের মাটি না, যে কোদাল দিয়ে কূপ দিলে একেবারে মাটির নিচে গিয়ে ডেবে যায় এমন না, শক্ত মাটি। বহু কষ্ট করে মাটি কাটছেন, পেটে খাবার নাই। আল্লাহর নবীর পেট মুবারকেও পাথর বাঁধা। রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীর পেটে পাথর বাঁধা, সহ্য করা যায় না। তারা তো নবীকে মহব্বত করতেন একেবারে কলবের ভিতর থেকে, আর আমরা মহব্বত করি সুবিধা মতো। ঠিকটাও ঠিক হয় না কেন জানি, আসলেই জানে। আর একটু জোরে কর, সুবিধা মতো, সুবিধা মতো। যেখানে গিয়ে টুপি মাথা দিয়ে দাঁড়াইলে সুবিধা আছে, এখানে দেখবেন ধার কর্জ করে হলেও এখানে টুপি মাথা দিয়ে গিয়া। মুহতারাম হাজিরিন, নবীর সাহাবীর মহব্বত, নবীর মহব্বত কলবের ভিতর থেকে। এই জন্য তোর দিছেন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছেন, ঘরে কি কোনো খাবার আছে? নবীর পেট মোবারকে পাথর বাঁধা, সহ্য করা যায় না। ও বিবি, ঘরে কি কোনো খাবার আছে? ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, সামান্য কিছু আটা আছে, আটাগুলো গুলো রুটি বানানোর চেষ্টা করো, আর বকরিটা বাচ্চাটা দাও, জবাই করে দিয়ে যায়, গোশত রান্না করো, রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে আসি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, ঠিক আছে, নবীকে দাওয়াত দিবেন, তবে নবীর সাথে তো মাটি কাটার লোক 3000। আমার জানা মতে বাংলাদেশে যারা বেশি খাইতে পারে এর মধ্যে 1 নাম্বার দল হলো যারা মাটি কাটে, এই দলটা। জানি না আমি বুঝাইতে পারছি কি, যারা মাটি কাটে তাদের পরিশ্রম বেশি। এই জন্যে শুটকি দেন আর শাক দেন, তরকারি দেন আর ভর্তা দেন, ভাত আধা কেজি চাউলের দেওয়াই লাগবে। তো হযরত জাবেরের স্ত্রী বলতেছেন, নবীর সাথে মাটি কাটার লোক 3000। আপনি যে যাবেন নবীর কাছে গিয়ে আসতে বললেন, নবী যেন অল্প কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে তশরিফ আনেন। হযরত জাবের গেলেন, দৌড়াইয়া গিয়ে নবীর কাছে গিয়ে বলছেন, হযরত আমার ঘরে সামান্য খাবারের ব্যবস্থা আছে, আপনি যদি অল্প কয়েকজন সাহাবীকে নিয়ে একটু আমার ঘরে তাশরিফ রাখতেন, সামান্য খাবার গ্রহণ করতেন। আল্লাহর নবী এই কথা শোনা মাত্রই ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা মাটি কাটা বন্ধ, জাবেরের বাড়ি থেকে দাওয়াত এসেছে, হাত পাও ধুয়ে জামা কাপড় গায়ে দিয়ে চলো, সবাই গিয়ে দাওয়াত খেয়ে আসি।
মাশাআল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাবের আগমন, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম, জনাবের আগমন।